নমস্কার বন্ধুরা, রূপালীস কিচেন অ্যান্ড ব্লগসে সবাইকে স্বাগত। আজকে দেখো নিয়ে চলে এসেছি কাইক্কা মাছ কিংবা বক মাছ, কেউ কেউ আবার এটাকে বলে কাকিলা মাছ। তো আজকে প্রথমেই মাছগুলোকে আমি কেটে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি কিভাবে কাটতে হয়। 500 গ্রামের মতো নিয়েছিলাম, খুব ইজি কাটা, তাও একবার দেখিয়ে দিচ্ছি। এই মাছগুলোতে কিন্তু অল্প খানিকটা জায়গায়, বিশেষ করে লেজের দিকটায় কিন্তু একটুখানি আঁশ থাকে, তো বটিতে ঘষে ঘষে আমি আঁশটাকে তুলে নিলাম। এবার এই যে ঠোঁটের অংশটা, এটা কিন্তু বাদ দিয়ে দিলাম। মাথার অংশটা থেকে এই মাছের এই কানকাগুলো বাদ দেব। আর তারপর পিঠের দিক থেকে একটুখানি কেটে ভেতরের এই যে সুতোর মতো অংশটা, সেটা কিন্তু ফেলে দিতে হবে। আরেকবারও দেখিয়ে দিচ্ছি কিভাবে টানলে সুতোটা বেরোবে। এই যে দেখো, এই অংশটাকে এভাবে টেনে বের করে ফেলে দিতে হবে। তো তারপর টুকরো করে যে যার পছন্দ মতো টুকরোগুলো করে নেবে, তাহলেই কিন্তু হয়ে গেল। তো মাছগুলোকে ভালো করে ওয়াশ করে নিয়েছি আমি। এবারে কড়াতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল, 1/2 কাপের মতো। তেলটাকে তো খুব ভালো করে গরম করে নিতেই হবে। আর মাছগুলোতে কিন্তু আমি লবণ আর হলুদ গুঁড়ো মাখিয়ে রেখেছি। 1/2 টিস্পুনের মতো হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ আমি মাখিয়ে রেখেছিলাম। এবারে এই গরম তেলে মাছগুলোকে ভালো করে একদম লাল লাল করে আমি ভেজে নেব। তো সমস্ত মাছগুলো একসঙ্গেই আমি দিয়ে দিলাম। এই মাছগুলো ভাজাটা না একদম ইজি, তেল ছিটকে এসে গায়ে পড়ারও কোনো সম্ভাবনা নেই। মাছগুলো ভেঙে যাবে একসঙ্গে দিলে, সেই পসিবিলিটিসও কিন্তু নেই। যথেষ্ট শক্ত হয় মাছগুলো, আর ভাজতেও মজা, খেতে তো আরও মজা। তো উল্টে পাল্টে মাঝারি আঁচে এগুলোকে আমি নেড়ে চেড়ে লাল করে ভেজে নেব। অনেকেই কিন্তু এই মাছটা খায় না, ভালো লাগে না বলে, কিন্তু আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে রান্না করে একদিন অন্তত আপনারা কিন্তু ট্রাই করতে পারেন। আশা করি প্রত্যেকের ভালো লাগবে। তো দেখুন, একটা দিক কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবারে আমি উল্টো দিকটাকেও আবার উল্টে পাল্টে দিচ্ছি, যেন সব দিকে একদম লাল করে ভাজা হয়। গরম গরম ভাতের সঙ্গে দুপুরবেলা এই মাছের ঝাল থাকলে আর কিন্তু কিছুই লাগে না। তো এবার এই মাছগুলোকে আমি তুলে নিচ্ছি। দেখুন, লাল লাল করে কিন্তু আমি ভেজে নিলাম। এবারে সেম তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। দুটো মাঝারি সাইজের পেঁয়াজকে একদম কুচি করে কেটে দিয়ে দিলাম। পেঁয়াজগুলোকেও কিন্তু লাল করে ভেজে নেব। একদম উল্টে পাল্টে মাঝারি আঁচে লাল লাল করে ভেজে নিচ্ছি। আর এই সময়েই কিন্তু আমি লবণটা দিয়ে দেবো। আমি প্রত্যেকটা রান্নাতেই বলি, পেঁয়াজ ভাজার সময় লবণ দেওয়া হয়ে গেলে কিন্তু পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, রঙটা তাড়াতাড়ি চলে আসে, আর হচ্ছে নরম হয়ে যায় পেঁয়াজটা অনেকটা। তো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে আরও খানিকক্ষণ একটু নেড়ে চেড়ে লাল করে ভেজে নেব। দেখুন, পেঁয়াজে কিন্তু অলরেডি আমার রঙটা চলে এসছে। পেঁয়াজটা একটু কড়া করে ভাজা হলে এই মাছের ঝোলটা ভালো হয় খেতে। এবারে দিয়ে দেব জাস্ট দুটো গুঁড়ো মশলা। একদমই বেশি কোনো মশলাপাতি এখানে আমি ব্যবহার করছি না। শুধুমাত্র হলুদ গুঁড়ো 1 টিস্পুন আর ঝাল লঙ্কা গুঁড়ো দিচ্ছি 1.5 টিস্পুন। একটু ঝাল ঝাল হবে এটা। গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম, একটুখানি জল দিয়ে দিলাম। জল দিয়ে ভালো করে এটাকে আমি কষিয়ে নেব। একদম সহজ একটা রান্না, খুব চটজলদি এটা হয়েও যায়, আর খেতেও অসাধারণ লাগে। তো অবশ্যই ট্রাই করবেন। যারা কাইক্কা মাছ বা বক মাছটা পছন্দ করেন না, অবশ্যই ট্রাই করবেন, বলে দিচ্ছি দারুণ লাগবে খেতে। এবারে মশলাটা ভালো করে কষিয়ে ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। মশলার সাথে মাছগুলোকে আবার একটু কষিয়ে নেব, তাতে করে মাছের ভেতরে একদম মশলার তেল ঝালটা ভালো করে ঢুকে যাবে।
2-3 মিনিট মিডিয়াম আঁচে একটুখানি কষিয়ে নিচ্ছি। তো এবারে আমি দিয়ে দেব গরম জল। অবশ্যই গরম জল ব্যবহার করবেন ঝোল জাতীয় রান্নায়, এটা তো আমি রোজ বলি। তো এখানে 2 কাপের মতো গরম জল আমি দিয়ে দিলাম। আর এটা খুব বেশি ঝোল থাকবে না, একটু গামাখা থাকবে, তাহলেই ভালো লাগে খেতে। তো ভালো করে নেড়ে চেড়ে সমস্ত ঝোলের মধ্যে মাছগুলোকে একটু ডুবিয়ে দিলাম। এবারে একটা ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট সেদ্ধ হতে দেব। তো হয়ে গেছে 5-6 মিনিট, আমি ঢাকনাটা দেখুন তুলে নিয়েছি। আমার রান্না কিন্তু প্রায় শেষের দিকে। মাছের ঝোলটা কিন্তু একদমই রেডি। এবারে দিয়ে দেব ওপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে। খানিকক্ষণ ফুটিয়ে নিয়েই কিন্তু আমি এটাকে সার্ভ করে দেব গরম ভাতের সঙ্গে। তো কেমন লাগলো আমার আজকে কাকিলা মাছ কিংবা পক মাছ কিংবা কাইক্ষা মাছের এই রেসিপিটা, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে ছোট্ট করে একটা লাইক করবেন, শেয়ার করবেন ভিডিওটা ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ এ পর্যন্তই, টাটা।